তাদের উদ্দেশ্যে মোহাম্মদ আলী জিন্নাহ যে ভাষণ দিলেন এবং তাদের যে প্রস্তাব পাশ হলো সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্টেটস হবে না, একটা স্টেট হবে, এই হলো পাকিস্তান। পাকিস্তান শব্দটা তৈরি হয়েছিল 1933 সনে। পাকিস্তান কথাটা তখনও গৃহীত হয় না মুসলিম লীগের প্রস্তাবে 1940 সনে লাহোর প্রস্তাবে। ওটা পাকিস্তান প্রস্তাব বলে অনেক ইতিহাসবিদদের লেখেন একটা বিকৃতি। ওটা ছিল লাহোর প্রস্তাব। তাতে বলা হয়েছিল একাধিক মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র তৈরি হবে। সেটাকে নাকচ করে দিয়ে মোহাম্মদ আলী জিন্নাহ যখন এই প্রস্তাব পাশ করেন 1940 সনে, তখন আমরা জানি ভারতবর্ষের অনেক দল জড়িয়ে গেছে। ইংরেজরা শেষ পর্যন্ত রাজি হয়েছিলেন ভারতবর্ষ একটি কনফেডারেশন, সেই কনফেডারেশনের আগে তিনটে ফেডারেশন, গ খ গ গ বা সি ফেডারেশন হবে বাংলা এবং আসাম নিয়ে। তো সেইটাকেও পরবর্তীকালে নষ্ট করা হলো। কংগ্রেস প্রথমে বলেছিলেন মেনে নেব, তখন ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ কংগ্রেসের সভাপতি। তিনি যখন সভাপতিত্বের মেয়াদ শেষে পদত্যাগ করলেন, তার মেয়াদ শেষে নতুন সভাপতি হলেন জওহরলাল নেহরু। জুলাই 1 তারিখে তিনি দায়িত্ব গ্রহণ করলেন। 1946 সালের কথা বলছি। তখন উনি জুলাই মাসের 10 তারিখে ঘোষণা করলেন, আমরা মেনে নিলেও এখন ভবিষ্যতে মেনে নেব সে গ্যারান্টি দিতে পারি না। তখন মোহাম্মদ আলী জিন্নাহ আবার তার পাকিস্তান দাবিতে ফিরে গেল। মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান দাবি বর্জন করেছিলেন যে দিনটা কোনোভাবে ইংরেজিতে বলে ক্যাবিনেট মিশন প্ল্যান। ইংল্যান্ডের তৃতীয় মন্ত্রী এসেছিলেন এটা করার জন্য। লর্ড বেথিং লর্ডসের নেতৃত্বে এই সময় আপনার কাহিনীটা জানেন, আমি যদি বলছি এই যখন বাকি হয়ে যায় তখন পাকিস্তান অনিবার্য হয়ে পড়ে। এবং সেই পাকিস্তানকে সরকারের জন্য কংগ্রেস কি প্রস্তাব দিল, বলে যদি এরকম হয় পাকিস্তান দাবি যদি তোমরা করো তাহলে আমরা হিন্দু প্রধান জেলা করে কেটে রাখবো বাংলাদেশ থেকে। অর্থাৎ কোন প্রদেশে কারা মেজরিটি এইভাবে হবে না, মেজরিটি প্রভিন্স হিসেবে পাঞ্জাব এবং বাংলা পাকিস্তানে যায়, বলে সেই আইন চলবে না। কি চলবে? বাংলাদেশের জেলাগুলিতে নির্বাচন হবে এবং যেগুলো জনশুমারি অনুসারে আদমশুমারি অনুসারে হিন্দুগুলা সেগুলো কেটে রাখা হবে। এভাবে নির্বাচন হলো আসামের সিলেট জেলা, সিলেট জেলার 4টি মহকুমা দেওয়া হলো পাকিস্তানে। একটি মহকুমা করিমগঞ্জ, যার নাম তারা এখন শ্রীভূমি রাখার জন্য প্রীতি হয়েছে, সেটা দেওয়া হবে। আপনি এই কাহিনীগুলো যদি বাদ দেন তাহলে বাংলাদেশের মুক্তির ইতিহাস হয় না। এইটা হচ্ছে বাংলাদেশের সিভিলিয়ান ইতিহাস। এখানে বেশি মিলিটারি কনফারেশন হয়নি। তাই আমি বলি বাংলাদেশের মুক্তিযুদ্ধের এখন 2টি ইতিহাস বাজারে চালু আছে। একটা হচ্ছে এটা 8.5 মাসের সামরিক সংঘর্ষের ইতিহাস, আর হচ্ছে এর আগে অনেক বছরের ইতিহাস, কমপক্ষে 20 শতাব্দীর শুরু থেকে ইতিহাস। কিন্তু গত সরকারের সময় যারা সরকারের নেতৃত্ব করেছেন, বুদ্ধিবৃত্তির নেতৃত্ব, যারা জাতীয়তা বলেছেন, যেমন একজন নাম দিলে আসাকে একটা বদনাম মনে করবেন না, আপনাদের অনেকেই শিক্ষক আনিসুজ্জামান সাহেব, উনি পরিষ্কার লিখলেন আবুল ইসলামের সমালোচনা করে। আবুল ইসলাম বলেছেন 1940 সালে লাহোর প্রস্তাবের মধ্যে ভবিষ্যৎ বাংলাদেশের বিস্তার হতে ছিল। এই কথা গত সরকারের একজন সমর্থক অধ্যাপক হারুনুর রশিদ, আমি তাকে আপনাকে কালাহারু বলি, ওনার একটা বই আছে ফোর শ্যাডোইং অফ বাংলাদেশ, সেখানে এই কথাই লিখেছেন। কিন্তু আমাদের ধরাহারু মানে আনিসুজ্জামান সাহেব, উনি তো দেখাবো তাই না, হোটেলের নন, উনি হলো বিদ্যাহারু। তো তিনি কি বলেন যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে 52 সালের ভাষা আন্দোলন থেকে। এমনকি ভুলে গেছেন প্রকারান্তরে 48 সালে যে ভাষা আন্দোলন শুরু হয়েছে সেটা কোথাও আন্দোলন ভুলে গেছেন। এই আন্দোলনকে আমরা জাতীয় উদ্যাপক এবং জাতির সবচেয়ে শ্রেষ্ঠ উদ্যাপককে ভারত সরকারের দুয়া পুরস্কার দিয়েছে, কত বছর পুরস্কার দিয়েছে, অবাক লাগে। আমি আপনাদের বলি বাংলাদেশের ইতিহাস নিয়েও আমাদের চর্চা হয় না। চর্চা না হওয়ার বড় কারণ এই যে আমাদের বাংলা ভাষাকে উপেক্ষা করা। আমি বাংলাদেশের ভাষা বলতে শুরু না, কিন্তু বাংলাদেশের ভাষা আন্দোলনের কি দশা হয়ে থাকে বাংলাদেশে। আজকে আমি অধ্যাপক গোলাম সামদানি ফখর সাহেবের বইয়ের শেষ পাতাটা আগে করলাম, বই সামনে শেষ দিকে শুরু করেছিলাম। তো উনি বলে যে বর্তমানে জাতিসংঘে 6টি আন্তর্জাতিক ভাষা আছে। ইংরেজি জানেন, ইংরেজি ফরাসি 1 নম্বরে, 1920 সালে ইংরেজি 1 নম্বরে এসেছে। জগতের মধ্যে অনেক বদলায়, তাই এক মিনিটে দুটো কিছু করা যায় না, এই পুরনো ক্যারেক্টারের কথা। তো এখন ইংরেজি 1 নম্বর, ফরাসি 2 নম্বর, জার্মান এখন নাই, কিন্তু কারণ দ্বিতীয় মাত্রা যারা পড়া গিয়েছে যুক্তি দিতে হবে না, দুর্যোগের ছলের অভাব নেই। জার্মান একটা শক্তিশালী ভাষা, কিন্তু জার্মান ভাষা কত কথা বলে এই যুদ্ধটাকে বাদ দেওয়া।
নাটকের মধ্যে জানতে পরাজিত হয়েছে। জার্মান ভাষা দোষ নয়, ইটালিয়ান নাই, এগুলো তো তারপরে রুশ, রুশ থাকতে বিজয়ী হয়েছে। আর এই যে স্প্যানিশ, পুরো স্প্যানিশ ভাষায় কথা বলে। কোন মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি 3.5 কোটি লোক স্প্যানিশ ভাষায় কথা বলে, কিন্তু সেটা তাদের জাতীয় ভাষায় বেশি কিন্তু না, ফরেন ল্যাঙ্গুয়েজ। বাংলাদেশে বাংলা ফরেন ল্যাঙ্গুয়েজ মনে হয়, কিছু মনে করে স্যার। বাংলাদেশে বাংলাকে অ্যাকোমোডেট করা হয়, সহ্য করা হয়। বেঙ্গলি ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ ইন বাংলাদেশ। যখন সেটা এখন রুশ করে আছে, এরপরে চাইনিজ যুদ্ধে চীনরা জয় হয়েছিল তখন মাহমুদুল কালাম ক্ষমতায় আসেন নাই। চিয়াংকাই শেখের চীনের সময় আক্রমণ উপস্থিত হয়, তখন চীনা ভাষা শুরু হয়েছে। আরবি যোগ হয়েছে কখন? স্বায়ত্ত ভাষা 1973 পেট্রো ডলার চাকা করতে অর্থনীতি এমন সময়ের নাম মনে করে রাখবে। যখন ওপেক তেল সাইক্লোন তেলের দাম 4 কেটে গেল, সৌদি আরবের টাকায় মার্কিন ব্যাংকগুলো বেশি দিতে শুরু করলো। 14 থেকে সময় বাংলাদেশের যখন ভক্তির উপর বেশি গিয়েছিল, সেই রকম তেলের মধ্যে হয়েছে তখন আরো জাতীয় ভাষা টাকা দিতে হয়, কারণ সক্রিয় ভ্রমণ বন্ধ করতে হবে। আর বাংলাদেশের মাধ্যমে সুবিধা শোনা যায় সামনে স্কুল যে বাংলায় ভাষা করার প্রশ্ন তুলেছি আমরা। উনি খুব বুদ্ধিমান কোনো কাউকে জানেন। 1974 সালে আমরা একটা জাতিসংঘে বাংলা ভাষণ দিয়েছিলাম, ওটা জাতিসংঘের ভাষা করে না, এটাকে বলে ল্যাঙ্গুয়েজ অ্যাকোমোডেশন পলিসি। আপনি বাংলা ভাষা দিতে পারেন, কিন্তু বাংলা জাতিসংঘের ভাষা পাননি। বাংলা অনেক বেশি লোকে বলে হতে পারত হয়। তারপরে আমরা বাংলাদেশে কিরকম প্রধানমন্ত্রী করলাম দেখেন, বিজয় দিবসের ফলাফল, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে করলাম। আচ্ছা, আমাদের সবাইকে এরকম দুগ্ধপোষ্য, তাও এই যে দুধ না, নিউজিল্যান্ড থেকে আমদানি করা পুরো দুগ্ধপোষ্য শিশু মনে করা হয়। সেই কি কথা বলে আমরা বুঝতে পারছি না, আমরা কেন্দ্রীয় স্মরণ করতে লাগবে। আগে শহীদ দিবসটাকে দ্বিতীয় স্থানে দেওয়ার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সামনে মাতৃভাষার জন্য আমাদের দেশের গ্রহণ করা যায়। কারণ মাতৃভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে একটি রাষ্ট্রপতি স্বীকৃতি দেওয়ার জন্য যুক্তি কি এটা সরকারের একটা মাতৃভাষা। কিন্তু আসলতা বাদ দিয়ে আপনি বলছেন যে এটা আন্তর্জাতিক মাতৃভাষা। পৃথিবীতে মানুষের 10,000-এর বেশি মাতৃভাষা আছে, কিন্তু সবগুলো রাষ্ট্রভাষা নয়। বাংলাদেশ হওয়া উচিত বাংলাদেশ বহুভাষিক দেশ। বাঙালিরা সব ধরনের বুঝে উঠতে পারে, কিন্তু অন্যদের অস্তিত্ব প্রশ্ন করা যায় না। বাঙালির বহু ধর্মের দেশ, বাংলাদেশ ধর্ম আছে, কিন্তু অন্য ধর্ম প্রশ্ন করা যায়। বাংলাদেশ বহু জাতি বলা হয় জেন্ডারের দেশ, বহুলিঙ্গের দেশ। এখানে নারী পুরুষ হিজড়া বহু জাতি আছে। অনেকে তারা চেষ্টা করতেছে আমাদের দুটো লিঙ্গ হিজড়া করবো, নারী আর পুরুষের বাইরে কেউ না। কিন্তু আমাদের হিজড়া তাদের কি হবে? ন্যায় বিচারে থাকলে বলছি আল্লাহ তাআলা যে হিজড়া তৈরি করে থাকে, নারীরা প্রশ্ন করতে হবে নাকি যতদিন এই পরিবর্তনটা না হয় তারা সেটাকে মানুষের করতে চেষ্টা করবে। ভাষা ক্ষেত্রেও আমরা যে দিনটা করে শুনেছি, আমরা সকলে জেনে করতে তাই আমরা কিভাবে বিজয় করব। কাজে এই ধরনের নিজ বাসভূমি পরবাসীকে সরকার, তো তাদের অধীনে আমাদের এই আত্মস্বার্থ আত্মভাব ইংরেজিতে যেটা আইডেন্টিটি বলে। আপনি বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে আপনি কেমন গ্রিকের বাংলা বলে একটা শব্দ ছিল, সেই নামে ভুলে গেছি আমি। এইখানে আসার আগেও অনুমতি নিয়ে নিয়েছি, না মনেরা ছিলেন। আমি বলছি যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ইঞ্জিনিয়াররা আমাদের বহু বাচ্চাকে হয়েছে। আসলে স্যার মনে করেন রাজশাহীতেও পাশ করার সুবিধা নেই। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বাংলা নাম কি? বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ইংরেজি নাম কি? বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। কোনো অসুবিধা হচ্ছে? দুটো শব্দ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। বাংলাদেশে আমরা কন্ডেন্স মিলতে মতো প্রকৌশল, আমরা কোনো তড়িৎ প্রকৌশল বাংলাদেশে করা সহজ নয়। এখানে অবশ্যই করতে হবে। জাপান ভিতরে সব কিছু আপনি বলছি 1888 সালে জাপানের উচ্চশিক্ষার মাধ্যম শতকরা 100 ভাগ দিয়েছিল। 1920 এর দশকে শতকরা 50 ভাগ, 1950 এর দশকে শতকরা 100 ভাগ। কারণ জাপান চেষ্টা করেছে, কারণ জাপান যুদ্ধে পরাজিত হয়েছে দুবাই, একবার অর্ধ পরাজিত, একবার সম্পূর্ণ পরাজিত, কিন্তু তার ছাড়েনি।
শিখিয়ে দেওয়া কনস্টিটিউশন শিখিয়ে দিয়েছে, কিন্তু জাপানি ভাষাও সে রক্ষা করেছে। আপনি ইউরোপে যান, হাঙ্গেরিতে যান, সুইডেনে যান, নরওয়েতে যান, ফিনল্যান্ডে যান, তারা ইংরেজি শিখছে, ইংরেজি গ্লোবাল ভাষা, কিন্তু তারা নিজ ভাষাকে পরিত্যাগ করেনি। এই বলে নেটওয়ার্ক। ইংরেজি যত বই বের হয় সুইডেন সব অনুবাদ হয়ে যায়। আমি কয়েক বছর সুইডেনে বেড়াতে গিয়েছিলাম, সেখানে বলছি সুইডেনে জনসংখ্যা বাংলাদেশের 15 ভাগের 8 ভাগের 1 কিন্তু সুইডেনে বাংলাদেশের 20 গুণ বেশি বই ছাপা হয় এবং তারা ইংরেজিতে বের হওয়ার আগেই সুইডেন বলতে দেয়, কারণ তাদের পয়সা আছে, আমাদের পয়সা নাই। আমরা লেখাপড়ার ক্ষেত্রে চাকরি আমরা বিভাগ করেছি, ওই আমাদের কেউ প্রতিবাদ করে না। এখন যা খরচ অনেকগুলো টাকা অপচয় হবে, সব ইনফ্রাস্ট্রাকচারে দেওয়া হবে, টাকা বাড়িয়ে লাভ নেই। আমি প্রায় বছর কত টাকা খরচ করছে। আমি একটু উদাহরণ দিচ্ছি, আমাদের কিন্তু সমালোচনা করার জন্য নয়, আমাদের রাষ্ট্রপতি এরকম কি হচ্ছে বুঝতে পারছেন। জাতীয় ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে 1956 সালে। পাকিস্তান বলেছিল আরো 20 বছর ইংরেজি চলবে, কিন্তু বাংলাদেশে এটা বলা হয় 1972 সালে আরো 20 বছর ইংরেজি চলবে, কিন্তু বাংলাদেশের যারা ইংরেজি স্থান আগের সময় তাই থামে রয়েছে। আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন আপনি ইংরেজি বিরোধী, আমরা ইংরেজি শিখতে আপনারা হিংসা হচ্ছে কেন? মোটেও না। ইংরেজি ছাড়া আপনি বিদ্যা চর্চা হবে না, সেটা স্কুলের শিশুও বোঝে, আমি বুঝি, কিন্তু ইংরেজির সাথে জাতীয় ভাষার কি সম্পর্ক হবে? আমি দুটো টেকনিক্যাল শব্দ ব্যবহার করে দিলাম, ইঞ্জিনিয়ার মানুষ, আমরা এটাকে বলি ম্যাটাফর, একটা ম্যাথমেটিক্যাল। ম্যাথমেটিক্যাল মানে হচ্ছে কন্টিগুইটি এন্ড কম্বিনেশন, পাশাপাশি থাকে। আমি যখন একটা করি কার্টেসিয়ান স্পেস, যেটা হরাইজন্টাল অ্যাক্সিস বলে, এক্স অ্যাক্সিস, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। দুটো ভাষা পাশাপাশি থাকতে পারে, তাদের সম্পর্ক হায়ারার্কিক্যাল নয়, ধাপনিষ্ঠক। আপনি ইংরেজি সাথে বাংলা কম্বাইন করবেন, এইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল রিলেশন বা কন্টিগুয়াস রিলেশন, কম্বিনেটরিয়াল রিলেশন। আর এখন যেটা আমরা করছি এটা হচ্ছে ওয়াইড একটা সিলেকশনের সাবজেক্ট, যে কোনো একটা ভাষা আপনি নেবেন, অবভিয়াসলি ইংরেজি সাথে বাংলা পাবে না, তাই আমরা করতেছি। আমাদের ছেলেমেয়েদের আমাদের নিজেকে করতে হবে, তাই আমরা ট্রেজারার সাহেবের সাথে আমি ঘোষণা করছিল পাশাপাশি বসে, উনি বলতে আমরা আমাদের ছেলেমেয়েদের ইউনিভার্সিটির নাম দিয়ে বিদেশে করবে। আমি আপনার সঙ্গে নিবেদন করলাম, জাপানের বিশ্ববিদ্যালয় একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় আছে, নাম দিয়ে হিতোৎসুবা। আপনি মিৎসুবিশি নাম শুনেছেন, হোন্ডা নাম শুনেছেন, কাওয়াসাকি শুনেছেন, জাপানের তাদের সম্পর্ক আগ্রহ নেই। আমাদের সঙ্গে করুন উদাহরণ আছে গ্রামীণ ইংরেজি গ্রামীণ অসুবিধা হয়, আগ্রহের সামনে আছে বয়স্ক অসুবিধা হয়। আমার গণতন্ত্র ইংরেজি বলে জিকে, জিকে, আরে গণতন্ত্র কেন্দ্র জিকে বলে, ব্রাকের নাম ছিল গ্যালারি, বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। এখন আমরা ভুলে গেছি, আমি তো কোনো মাধ্যমে তো ব্রাক না, ব্রাক করবেন না, ব্রাক এখন শিখে দিলাম, ব্র্যাক করতে হবে, মানুষ ব্র্যাক করে দেবে। I was like, oh my God, give me a break, not a break. যা হোক, এই হচ্ছে বাংলাদেশের ইতিহাস সৌভিত্য। 1971 সালে পাকিস্তানের আক্রমণ করেছিলেন, সেটা করেছিলেন মিত্র বাহিনীর প্রধানের হাতে। তো ভারত এই সমস্ত ফলাফলকে আত্মসাৎ করেছে। আমাদের নিজের ফলাফল এখানে কেউ আমাদের সামনে বলেছিলেন মানুষ বলতে পারে, কিন্তু ইতিহাস সব কিছু বলে না। আমি বলবো না কিছুই বলে না, কিছু কিছু বলে, সব কিছু বলে না। সেই জন্য আমেরিকানরা আমাদের নিজের পরম মিত্র ছিল, এখন কাজে করছি। কিন্তু শুধুমাত্র কিসিঞ্জার এবং নিক্সন বিরুদ্ধে ছিল। এই বিরুদ্ধে আমেরিকার পক্ষ থেকে কারা সমর্থন করেছিল? নিশ্চয় ডেভিড সফর করেনি, কে করেছিল? তার নাম ব্লাড, টেলিগ্রামে তিনি লিখছেন, ব্লাড যাকে পাঠিয়েছিলেন তখন এখানে তিনি আর্স কি ছিল, ব্লাড লাভ তো বাংলাদেশ বই হয়েছে, সে ভদ্রলোক ছিল সংসদ। আমরা কার মধ্যে অর্থিত কথা বলি, তার কৃতজ্ঞতার জন্য কোনো কথা দিতে হয়, গ্র্যাটিটিউড ইজ ফ্রি। আমি কৃতজ্ঞতা সবাই প্রকাশ করবো, আমি কৃতজ্ঞতা আছে, কিন্তু আপনারা এই ভাষায় বলতেন কৃতজ্ঞতা একটু বেশি হয়ে যাবে না? আপনি দিয়ে দিলেন এই জন্য আপনি এই হচ্ছে কি একলব্যের কাহিনীর মতো মহা। আমি এটা বলে শেষ করবো, একলব্যের কাহিনী কি? দ্রোণাচার্য ছিলেন গুরু, তো তিনি এমন সব তীর ছড়ার কৌশল শেখাতেন যে যা খেতে আর কেউ পারত না। একটা বাচ্চা ছিল একলব্য,
সে এমন প্রশ্ন করেছে পাখির দিকে তাকিয়ে শুনতে গেলাম, তুমি কি দেখতে পাচ্ছ? বলে আমি এখন গাছের পাতা দেখতে পাচ্ছি, লক্ষ্য ঠিক হয়নি। এমন কি দেখতে পাচ্ছ? বলে পাখির গা দেখতে পাচ্ছ, ঠিক হয়নি। এমন কি দেখতে পাচ্ছ? কোনটা এগুলো আরো আছে, আমি সম্পূর্ণ বলছি। চোখ দেখতে পাচ্ছ বলে একটা দেখছো। আপনার লক্ষ্যকে যদি মানে ভেদ করতে চান তাহলে আপনাকে সেই লক্ষ্যকে স্থির হতে হবে। এইটা করার পর দ্রোণাচার্যের সান্নিধ্য হয়ে গেল গুরুর প্রতি। বলে তুমি গুরু দক্ষিণা দাও, দক্ষিণা দাও, ছোড়া যায় না, বলে তোমার গুরু হবে নিতে দাও, এগুলো দক্ষিণা। আমি আমাদের এনজিও বন্ধুদেরকে সম্মান করি, কিন্তু এই বিষয়ে তারা নিরুদ্ধ, তুমি রবে নিরুদ্ধ, কারণ তাদের সম্পর্ক আন্তর্জাতিক। আমাকে এই এনজিও বন্ধুরাই জনগণের জায়গায় সচেতন চালু করতে চায়, দুর্ভাগ্য। এবং তারা বলতে বাংলাদেশকে প্রজাতন্ত্র করার ঠিক হচ্ছে না। আমি বলছি যে আমরা সকলেই প্রশিক্ষিত, কিন্তু আমাদের নেতারা যদি আমাদের যে বেশি শিক্ষিত হয় তাহলে আমাদের করতে দিয়ে হবে। এক অঙ্গ আরেক পথে আছে, আমি তারা খারাপ রিপোর্ট করে দেখেন। আমি আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বললাম, আমরা জাতিসংঘের ভাষা হিসেবে বাংলাতে দাবি করি, কিন্তু পড়াশোনা এটা চালু করতে পারছি না। নৈতিকভাবে করতে পারি, কিন্তু বাংলাদেশে তো বাংলা ভাষা চালু না হয়, জাতিসংঘে দাবি করার নৈতিক অধিকার কি আমাদের থাকে? আমি এজন্য বলছি বাংলাদেশের ইংরেজি সম্পর্কে ভ্রাতৃসুলভ অপমানে আমরা পরস্পরের সাথে নেটওয়ার্কিং করবো, আমরা অনুবাদ করবো। নেটওয়ার্কিং মানে কি? ইংরেজিতে মানুষ সবার সঙ্গে শিখতে পারবো না। আমরা গ্রিক না শিখবো, গ্রিক সাহিত্য পড়ে কি করে? ইংরেজি অনুবাদই করি। যদি ইংরেজি অনুবাদ করতে পারেন, বাংলা অনুবাদ করতে পারবেন না। বাংলা এখন তার দুর্বল আছে, কিন্তু 100 বছরের মধ্যে দুর্বল থাকবে না যদি আপনি কাজটা শুরু না করেন, তাই দুর্বল থাকবে। এই জন্য আমাদের এই উপলব্ধি এসেছে। আমরা এতগুলো ইউনিভার্সিটি করছি, যেমন ধরেন পাবলিক ইউনিভার্সিটি বাংলা করতে পারতেছি না। আমরা এক উদাহরণ দিয়ে বলে তারা পাবলিক বিশ্ববিদ্যালয় করছে। পাবলিক ইনস্ট্রাকশনের বাংলা বিশ্ববিদ্যালয় চালু হয়েছিল নাগপুরের জনশিক্ষা পরিচালক, ডিটিআই, ডাইরেক্টর পাবলিক ইনস্ট্রাকশন, ডাইরেক্টর পাবলিক পাবলিক হেলথে জনশিক্ষা জনস্বাস্থ্য বলতাম না। কিন্তু এই যে আপনার ইউনিভার্সিটির নাম যদি একই সাথে সবুজ বিশ্ববিদ্যালয় এবং গ্রিন ইউনিভার্সিটি রাখেন, পৃথিবীর কোনো দিকে পরিবর্তিত হবে না, বরঞ্চ বাংলা ভাষা গৌরবান্বিত হবে। কিন্তু আপনি বাংলা ভাষাকে অবরোধ করতে দিয়ে নিজেকে অপমান